الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المتين وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتيكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدقكم من الصالحين ولن يغفر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون এখানে যেহেতু রমজান মুবারক সম্মানিত মাস আমরা আজকে যাকাত সম্পর্কে যাকাতের গুরুত্ব যাকাতের ফজিলত এবং যাকাত না দেওয়ার ভয়াবহতা সম্পর্কে আজকে জানব হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মূল নীতি হলো মূল খুঁটি হলো পাঁচটি প্রথম নাম্বার ঈমান দুই নম্বরে নামাজ তিন নম্বরে রোজা চার নম্বর হজ পাঁচ নম্বরে যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গায় নামাজের কথার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন হে ঈমানদারগণ তোমরা নামাজ কায়েম করো যাকাত আদায় করো উভয়ের সাথে রুকু করো তো আজকে জানবো যাকাত কাদের উপরে ফরজ যাকাত কিভাবে দিতে হবে কিভাবে আদায় করতে হবে অধিকাংশ মানুষ যাকাত না আদায় করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করবে এই কারণে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে কিন্তু যাকাত থাকবে না অর্থ টাকা পয়সার ব্যাপারে করার পরেও বান্দা কি করবে আল্লাহ রাস্তায় সম্পদ পাওয়ার পর বান্দা আল্লাহ রাস্তায় সম্পদের যাকাত দিবে না সম্পদের ব্যবহার করবে না কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমরা ধন সম্পদ সন্তান সন্ততি হইতে আল্লাহর শরণ হইতে গাফিল হইও না যদি তোমরা আল্লাহর শরণ হইতে গাফিল হও আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভাষায় যে জিনিসটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যার সম্পদ আছে তার যাকাত দিতে হবে যার সম্পদ নাই তার যাকাত নাই বাজার দেবে আমার এই জন্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর লোক যারা টাকাওয়ালা লোক দুনিয়ার লোক প্রভাবশালী বিত্তবান ব্যক্তি সমাজের ভিতরে যারা তাদের কথা মানুষ শুনে
যাদের কথায় মানুষ উঠা করে, এই শ্রেণীর লোক দেখা যাবে তারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করে না, আল্লাহর রাস্তায় তাদের সম্পদগুলো ব্যয় করে না। এই কারণে এই সমস্ত লোকগুলা বেশিরভাগই হবে জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শ্রেণীর লোক যারা নিম্ন শ্রেণীর গরিব অসহায় মানুষ, তাদের কোনো সম্পদ নাই, টাকা পয়সা রোজগার করে শুধু সংসারে ভরণ পোষণ করে খায়, তারা আল্লাহর হুকুম পালন করে, হালাল রিজিক অর্জন করে, এরকম অট্টালিকা নয়, এরকম বাসস্থান নয়, সাধারণভাবে জীবন যাপন করে ওই মানুষগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জিন্দেগি থেকে যখন পার হয়ে আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগিটা গ্রহণ করবে, জিন্দেগিটা যখন আমলের সৌন্দর্য করবে, ওই মানুষের হিসাব কম হবে, হিসাবের কারণে ওই লোকটা সেই দিন জান্নাতের সুসংবাদ পাবে। মেয়েরা আমার, আল্লাহ বলেছেন কি দেখেন তো, একটু খেয়াল করে দেখেন সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি ইয়াতাকুমুল মাউত। আল্লাহ বলেন, তোমার সম্পদ দিয়েছি, জীবিকা দিয়েছি, তা হতে তুমি কি করবা? আল্লাহ রাস্তায় ব্যয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগে তোমাকে আল্লাহ সংশোধন হওয়ার কথা বলেছে। মৃত্যু এসে গেলে, মৃত্যু হয়ে গেলে, কবরে যাওয়ার পরে বান্দা তোমার সম্ভব হবে না এই বাড়ি গাড়ি টাকা পয়সা দেওয়ার জন্য। যখন তুমি কিছুই সঠিক আল্লাহর রাস্তায় ব্যয় না করছো, তুমি ধরা হয়ে গেছো, কবরে যাওয়ার পরে যখন তুমি শাস্তি পাবে, তখন বলবা ফাসাদ্দাকুম মিনাস সালিহিন, আল্লাহকে একটা বার সুযোগ দাও, আমি দুনিয়ার জমিনে যাব, আমার বিশাল অট্টালিকা, বিশাল সাম্রাজ্যের মালিক, অনেক টাকা পয়সার মালিক, আমি দুনিয়ায় থাকতে মানুষ খাওয়াই নাই, দুনিয়ায় থাকতে আমি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করি নাই, আমি শুধু টাকার পাহাড় করেছি, সন্তানগুলোকে লালন পালন করেছি, আজকে আমার অবস্থা এইরকম, ওই সম্পদগুলো আজকে আমাকে এইরকম আযাবের সম্মুখীন করে দিয়েছে, আমাদের একটা বার সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বান্দা জানিয়ে দিবে, ওয়া ইয়াগফিরুল্লাহু সাল্লাল্লাহু আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতে ঘোষণা দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1400 বছর পূর্বে আল্লাহ জিবরাইলের মারফতে নবীকে জানিয়ে দিয়েছেন, ও নবী বলেন, আপনার যে সমস্ত বান্দা দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর হায়াত পেল, হায়াত পাওয়ার পরে যাদের দিন বুঝলো না, আল্লাহ রাস্তায় ব্যয় বুঝলো না, যাকাত দিল না, যাকাত না দেওয়ার কারণে আজকে তারা শাস্তির যোগ্য হইল, আর ওই সময় কবর থেকে বান্দা বলবে, একটা সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুযোগ দিয়েছিলাম, কাজে খাটাও নাই, আজকে তুমি জাহান্নামের শাস্তি ভোগ করো। কুরআনুল কারীম সূরাতুত তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের শাস্তি দেওয়া হবে, ওই সমস্ত জিনিস যেগুলো সে যাকাত দেয় সেগুলো তত্ত্ব করার পরে তার কি করা হবে? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে যারা সম্পদের যাকাত দেওয়া নাই, অর্থের পাহাড় করেছো, যাদেরকে দান করার কথা ছিল দান করো নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত জিনিসগুলোকে তার দেওয়ার পরে তার কপালের মধ্যে বিশ্বদেশে বাবিনাতে তার শরীরের মধ্যে ওইগুলা তার দেওয়ার পরে ওইগুলা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সম্পদ যদি সঠিক রাস্তায় ব্যয় না করলে বান্দা, তাহলে তোমার কি হবে? ভয়াবহ শাস্তি হবে। এই জন্য আমরা যারা সম্পদ পেয়েছি, আমাদের সম্পদগুলো সঠিক রাস্তায় ব্যয় করতে হবে। সূরা তাওবা 60 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সম্পদ পাওয়ার পরে সম্পদের যাকাত দিবে, 8টা কাজে আল্লাহ রব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। আল্লাহ বলেন সূরা তাওবা
খাতে জাকাত দিতে হবে। কয় খাতে? 8 খাতে। এক নম্বর হলো গরিব মিসকিন, তারপর হলো ফকির মিসকিন গরিব, যে এই কাজে নিয়োজিত, যে জাকাতের কাজে যে ব্যক্তি পরিশ্রম করে টাকা উত্তোলন করবে, সেই কাজে শ্রম দিবে পরিশ্রম, সেও যদি জাকাত থেকে অংশ নিতে পারবে। তারপরে হলো ঋণগ্রস্ত ব্যক্তি, তারপরে হলো মুসাফির ব্যক্তি, নমুসলিম, দার্শনিক। এই 8টা খাত আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। যে আমরা এটা সবসময় বলে থাকি, আমি আপনাদেরকে সাবধান বলতেছি, বিশেষ করে গ্রাম অঞ্চলে একটা কথা সর্বদা প্রচলিত থাকে। অনেকের টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, সে কিছু কাপড় কিনে, কিছু লুঙ্গি কিনে 10-20 হাজার টাকা কেনার পরে সে জাকাত দিয়ে দেয়। এটা আপনারা এই কারণে জাকাত আদায় হবে না, বরং আপনি ইসলামের সঙ্গে তামাশা করতেছেন। আর ইসলাম বোঝার পরে আপনি ইসলামের সঙ্গে কি করতেছেন? তামাশা করতেছেন। এই কারণে আপনার দানগুলো আল্লাহ কবুল করবে না। আপনি 100% জেনে নিন, দান করারও কিছু ক্ষেত্র বিশেষ আছে। যে ব্যক্তির টাকা প্রয়োজন তাকে দিলেন আপনি কাপড়, যে ব্যক্তি চাউলের প্রয়োজন তাকে দিলেন আপনি লুঙ্গি, এই দ্বারা আপনার জাকাত আদায় হবে না। জাকাত আদায়ের শর্ত হল যে আপনাকে ওই লোকের চাহিদা কি বুঝতে হবে, লোকের চাহিদা মোতাবেক কাজ করতে হবে। লোকটা চাউল কিনবে না, ডাউল কিনবে না, কাপড় কিনবে, তাকে টাকা দিয়ে আদায় করতে হবে। ফসলের জাকাত ফসল দিয়ে করতে হবে, দানের রসদ দান দিয়ে করতে হবে, আর টাকার জাকাত টাকা দিয়ে করতে হবে। এটা আমরা জানি। পরেও গ্রামের অধিকাংশ বোনেরা, মুসলমান ভাইয়েরা স্বামী বিদেশে থাকে, বলে আমি আজ 2 বছর কিছু কাপড় নিলাম, কিছু লুঙ্গি নিলাম, 20,000 টাকার কাপড় বিলি করে দিয়ে। দেখা যায় তার আত্মীয় স্বজন, তার নিকটবর্তী কেউ পায় না, দূরবর্তী লোককে দিয়ে দেয়। এটাও একটা অভ্যাস। এই জন্য আমরা এই বিষয়টা গুরুত্ব দেবো ইনশাআল্লাহ, যে আমাদের জাকাত ক্ষেত্রে আমরা আদায় করবো, জাকাত আদায় করবো, আমাদের নিকটবর্তী লোককে দেওয়ার পরে তারপর দূরবর্তী লোককে আমরা প্রদান করবো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান সদকা কবুল হওয়া 5টি শর্ত আছে। 5টি শর্ত। তার এক নম্বর হলো নিয়তের বিশুদ্ধতা। নিয়তের বিশুদ্ধতা অবলম্বন করা। এক নম্বরে যে কোনো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো কাজ মানুষ যখন করবে তখন তার নিয়ত এরকম পরিপূর্ণ করবে, নিয়তের করার কারণে আল্লাহ পরিপূর্ণ সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। আমার নিয়তের ভিতরে যদি গণ্ডগোল থাকে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নিয়ত করে মন থেকে খোলাসা করে কিছু যদি দান করে সেটা আল্লাহ অনেক সওয়াব দেবে। আর কোনো ব্যক্তি যদি নিয়ত এরকম করে, গরমিল করে, নিয়তের ভিতরে তার ভেজাল, নিয়তের মধ্যে সমস্যা, তাহলে সে 1000 টাকা দান করলেও সেটা থেকে সে 1 পয়সা সে উপকৃত হবে না, সওয়াব থেকে সে বঞ্চিত হবে, যেহেতু তার নিয়তের ভিতরে কি গরমিল। এই জন্য আমরা নিয়তের বিশুদ্ধতা, সঠিক নিয়ত করতে পারি। নিয়ত এরকম যে আমার আজকে অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, আমি দান করবো। আর এরকম যে নিয়ত করার পরে নিয়ত চেঞ্জ করে হবে, যে আমি এখন দিতে চেয়েছিলাম, কিছুক্ষণ পরে আমি এই নিয়তকে পরিবর্তন করে আনাই, যে না এখন আমার অভাব আছে, সমস্যা আছে, দেখে নিয়ত পরিবর্তন করে। এই জন্য বলছে নিয়তের বিশুদ্ধতা, নিয়তকে সঠিকভাবে করতে হবে, যেন আমি যে জিনিসটা দান করবো আল্লাহকে, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। 2 নম্বর হলো আমি যে সম্পদ দান করবো সেটা আমার হালাল বৈধ উপার্জন হতে হবে, জীবিকাটা আমার হালাল হতে হবে। হারাম থেকে যদি আমি কোনো কিছু দান করি, সেই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা কি গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাকে দান করতে হবে হালাল বস্তু থেকে। আমি সুদের থেকে, ঘুষের থেকে দান করবো, এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাকে হালাল উপার্জন জীবিকার থেকে আল্লাহ আমাকে কি করতে বলছেন? দান করতেছে। ওই দান আল্লাহর কাছে কবুলিয়তের শর্ত হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ভালো জিনিস দান করতে হবে। কি ভালো জিনিস দান? অনেক মা বোনেরা আছে, অনেক বাবা আছে, একটা মানুষকে কাপড় দিবে, তাকে একটা লুঙ্গি দিবে, দেখা যায় যে বাজারের সবচেয়ে নিম্ন স্তরের যে লুঙ্গিটা আছে, কাপড় আছে, সেটা কিনে তাকে দিতেছে, অথচ সেটা পরার মতো যোগ্য না। এই দান আল্লাহ পছন্দ করে না।
কারণ আপনি যখন দান করবেন সবচেয়ে উৎকৃষ্ট এবং ভালো মানের জিনিসটা তাকে দান করবেন, এটা হলো আদর্শ। সেকেন্ড নাম্বার হলো আমরা যখন দান করবো তখন গোপনে দান করবো, প্রকাশ্যে দান করবো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি প্রকাশ্যে দান করে গোপনে দান করে তাহলে ওইটা আমার কাছে কবুল হবে। তবে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন দান করবে তুমি ডান হাতে দিকে তোমার বাম হাত টেনে হবে না, এইভাবে দানকে আল্লাহ সবচেয়ে শর্ত উল্লেখ করেছেন, কবুল করেছেন। তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান এরকম একটা জিনিস, দান করার পরে কোন ব্যক্তি যদি সেই দানকে ফুটা দেয়, সেটাকে যদি প্রভাব খাটিয়ে বলে আমি এই জিনিস দিচ্ছি, আমি ওই জিনিস দিচ্ছি, আমি এই করছি, তাহলে তার দান কি নিষ্ফল হয়ে যায়। কোরআনুল কারীম সূরাতুল বাকারার ভিতরে আছে যে বলা হয়েছে যে কোনো এলাকার ভিতরে বা রাস্তার মধ্যে একটা ভালো স্তূপ দেওয়া হলো বা মাটির স্তূপ দেওয়া হলো, সেখানে বৃষ্টি পড়ার সাথে সাথে মাটিগুলো কি হলো ওই ধুলাগুলো স্তূপ দেওয়ার পরে ধুলাগুলো বৃষ্টির পানিতে মিশিয়ে সেগুলো ঢলে মিশে গেল। তো বলা হয়েছে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করার পরে সেই দানের করার পরে সে অহংকে দেখায়, ফুটা দেয়, সে নিজেকে বড় দানশীল মনে করে, তাহলে তার দান কি নষ্ট হয়ে যাবে, নিষ্ফল হবে। এই জন্য আমরা দান করবো আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। দান করার পরে সেটা কখনোই মুখে বা অন্তরে বা কোনো মানুষের সামনে বড়াই করে করবো না, এর থেকে আমরা সাবধান থাকবো। এই জন্য বলছি দান ও সৎকার কিছু নিয়মগুলি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগফিরুল্লাহু নাফসান ইযা যাআলাহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। বান্দারা চিন্তা করে দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে চিন্তা করে গবেষণা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সময় দিয়েছি, তোমার সুযোগ দিয়েছি, তোমার হায়াত দিয়েছি, হায়াতের জিন্দেগি তুমি একটা ভালো কাজ করো নাই, আজকে তুমি আফসোস করতেছো খবরের মধ্যে বসে আমার আল্লাহ পাঠাও, আমাকে আল্লাহ পাঠাও, পশ্চিমকালেও বান্দা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল আসরের ভিতরে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে চিন্তা করে দেখো, আল্লাহ রাসূলের কসম খেয়ে বলছেন, আসরের সময় দুধের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার সকল মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা এই ক্ষতির ভিতরে নয় যারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর হককে হক আদায় করেছে, হক প্রতিষ্ঠা করেছে, দুই নম্বরে আমল করেছে। তারপরে বর্ণনা করা হয়েছে যারা হক প্রতিষ্ঠা করেছে এবং যারা সর্ব কাজের ভিতরে তারা করেছে সুবহানাল্লাহ। তার ভিতরে হলো আল্লাহর হক আদায়। আল্লাহর হক এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বলা হয়েছে মানুষ তারাই ক্ষতিগ্রস্ত যারা কি করতেছে, আমাকে বিশ্বাস করছে, তারা আমল করেছে এবং তারা হক প্রতিষ্ঠা করেছে এবং ধৈর্য ধারণ করেছে। আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনি আর আমল করি, আমি যদি দান সদকা করি, এই যে রমজান মাস বর্ণনা করা হয়েছে একটা সিজদা দিলে অন্য মাসে একটা সিজদা দিলে যে সব, এই মাসে একটা সিজদা 70টা সিজদা সমতুল্য সব। যদি কেউ অন্য মাসে 10 টাকা দান করে যে সব, এই মাসে 10 টাকা 70 গুণ সব হবে। এই জন্য আমরা বেশি বেশি কি করবো, আমাদের যে আল্লাহ সম্পদ দিচ্ছে, আমাদের যে ধন দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, আমরা আল্লাহ পাক রাস্তা কি করে এগুলো ব্যয় করবো, একমাত্র কি আল্লাহ রাসূলকে খুশি রাজি করবো। এই জন্য যে দুনিয়াটাও আমার হবে এবং আখিরাতও আমার হবে। আমি যদি দুনিয়ার সমস্ত কিছু সম্পদ অর্জন করার পরে আমি কাউকে না দিই, কেউ আমার কাছ থেকে জোর করে নিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই সম্পদ তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। যদি তুমি এই সম্পদকে সঠিকভাবে ব্যয় না করো, তাহলে এই সম্পদ ব্যয় না করার কারণে তুমি সেদিন কবরে এই সম্পদের কারণে তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমরা যাদের যে বিষয়ে এই হিসাব করার পরে আমরা এই রমজান মাসে আমাদের জাকাতগুলো সঠিকভাবে আদায় করি, গরিব মিসকিন
অসহায় মানুষের মাঝে বন্টন করে দেবে ইনশাআল্লাহ। তাহলে এলাকার গরিব মানুষগুলো কি হবে, খুশি হবে, বিনিময়ে তারা তাদের যে একটা অংশ পাবে সে দিয়ে তারা কি করতে পারে, তাদের সংসারে একটা খরচ বহন করতে পারে, খুশি হবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে দান করলা ওই দানের পাওয়ার পরে যে ব্যক্তি খুশি হইল, খুশি হওয়ার পরে ওই কবরে তুমি যদি তোমার আখিরাত থেকে কেউ মারা গেল, ওই সওয়াবটা তার কবরে পৌঁছে যাবে। বিনিময়ে আল্লাহ তাআলা ওই খুশির কারণে তোমার কবরে আলাদা আমাদের গুনাহ মাফ করে দেয়, তাকে জান্নাত বেশি করে দেবে আল্লাহ সুবহানাহু। এত বড় ভালো কাজ ইনশাআল্লাহ আমরা সমাজ জামাত বা দেশে যারা আছে সকলে যাকাত এগুলো সঠিকভাবে আদায় করে আমরা সকলের মাঝে আমরা বর্ণন করে দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম।